দেখো আজকে একটু গোলাপ জামুন বানাবো বাড়িতে। তা সব কিছু নিয়ে নিচ্ছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো। দেখো এটা ডেলা করছে, ডেলা হয়ে যাচ্ছে, আবার ঝুড়ো হয়ে যাচ্ছে। এইভাবে এটা মেখে নিতে হবে। আর এখানে দেখো এই যে দুধ দিয়ে এটাকে একটু মেখে নেবো। এই যে দেখো আর দুধ দেবো না, এবার এটাকে 10 মিনিট রেখে দেবো। এটাকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখো এখানে পুড়ে গেল, পাম বন্ধ করতে গেলে এটা পুড়ে গেল। না অন্য একটা জায়গায়। দেখো এখানে 1 বাটি আর এই 1.5 বাটি জল দিলাম। আর 1/2 বাটি চিনি দিলাম। চিনি ঢালতে হবে। আর তারপরে এখানে আর 1 বাটি চিনি দিয়ে দিলাম, মানে চিনিটা একটু নাড়বো। চিনিটা গলে যাবে, তারপর নিভিয়ে দেবো। এখানেও দেখো এটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়ে গেছে। হাতে একটু ঘি মাখিয়ে এগুলো করে নেবো, কাচিয়ে নিয়ে এগুলো। দেখো এগুলো এবার ভালো করে বানিয়ে নেবো, একটুও যেন না ফাটে।
থাকলে সেই জায়গাগুলো একটু করে দিতে হবে। চলো এরকম করে বানিয়ে নেবো কটা। চিনির রসটা গলে যাক, কটা এলাচ ফেলে দেবো। তারপরে এই যে সব কটা বানিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে। দেখো এগুলো কি সুন্দর ভেসে উঠেছে, এখন দিলেই ভেসে উঠবে। হোক, একদম আস্তে করে দিয়েছি, আস্তে করে করবো এটা। এগুলো তোমার বারে বারে একটু করে নেড়ে নেড়ে দিতে হবে, তাহলে দুপাশটা লাল হবে। এগুলো সব ভাজা হয়ে গেছে, এই রসের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো এগুলো দিয়ে দিচ্ছি, একটু গোল করে দেখতে, এই জন্য এক পিঠ হচ্ছে এক পিঠ হচ্ছে, গোলটা আমি ঠিক করতে পারবো। দেখো এই কটা ছেড়ে দিলাম। এগুলো এবার আস্তে আস্তে ভেসে উঠবে। এগুলো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম, এই শিরার মধ্যে। তা 10 মিনিট ভিজুক। দেখো এই দেখো হয়ে গেছে, আরো রস ঢুকবে, এই দেখো বুঝেছো, এই দেখো রস পড়ছে, এই দেখো একদম ভিতরেও রস ঢুকে গেছে, রস পড়ছে। তো চলো আজকে গোলাপ জামুনগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবে, দেখবে খুব ভালো লাগবে। হ্যাঁ, কম খরচে অনেকগুলো পাবে। তা চলো দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা।